হ্যাঁ হাবিব, আর কতটুকু বাকি আছে? আর অল্প কিছু বাকি আছে, তারপর আমরা মাটি শুকানোর পরে কাটার পরে শুকানোর পরে তারপর আমরা শাকসবজি রোপণ করবো। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে মাটিগুলো কোবামু। জি। মাটিগুলো এই আস্তে আস্তে টালি দিয়ে, হ্যাঁ, নিড়ানোর পরে এরপর যে আমরা মাটিগুলো কি করব, শুকানোর পরে তারপরে মাটিগুলো শুকাইতে হবে। শুকানোর পরে আমরা বিভিন্ন শাক সবজি রোপণ রোপণ করি। এখন এই যে এখন শীতকাল চলে আসছে, ঘরের আঙ্গিনাগুলো আমরা খালি না রেখে এভাবে করে ইনশাল্লাহ সবাই শাক সবজি লাগানোর জন্য একটু সময় দিলে প্রতিদিন 1-2 ঘন্টা আমাদের সাংসারিক কাজে, তাহলে আমাদের শারীরিকও ভালো হবে। হ্যাঁ, শারীরিক এক্সারসাইজটা হয়ে যাবে। তারপরে অর্গানিক, এই যে আপনারা যে ভিডিও দেখেন ডক্টর জাহাঙ্গীর কবিরের, যে অর্গানিক বিষ ছাড়া সার ব্যতীত এই শাক সবজি খাওয়ার জন্য, ভালো শরীরের জন্য, ঠিক নিজের এভাবে ঘরের পাশে যদি আমরা লাগাই তাহলে সেটা অর্গানিক যুক্ত হবে। এরপর এটা আমরা এভাবে মাটিগুলো উল্টানোর পরে এটাকে একটু একদিন রোদ্রে শুকানোর পরে এটাকে আবার ছোট ছোট করে আমরা ভেঙে ফেলব, তাই না হাবিব? ঠিক আছে, এরপরে আমরা লাগাতে পারবো ভেন্ডি গাছ, লাল শাক, ঢেঁড়স, আপনার এই বরবটি, হ্যাঁ, যেগুলো আমরা দৈনন্দিন শাকসবজিগুলো বাজারে নিজের পছন্দ মতো। এই যে আমরা যে লাউ গাছ লাগাইছি, ইনশাল্লাহ লাউ গাছের লাউ হয়ে গেছে, তাই না হাবিব? আমাদের লাউ গাছগুলো দেখানো দরকার যে তুমি এটা করো। যে লাউ গাছ একটা হয়েছে, এই যে নিজের ঘরের পাশের কচু গাছ আছে না, এই কচু গাছের আমাদের আবার এই কচু গাছের লতিগুলো কিন্তু অনেক স্বাদ, কারণ এখানে রোদ আছে, কোনো সার দেওয়া হয়নি। এই যে ইনশাল্লাহ আমাদের লাউ গাছের লাউ, প্রথম লাউ আজকে ইনশাল্লাহ আমরা আজকে না, ইনশাল্লাহ কালকে, এটা আমরা আশা করি কালকে আমরা নিতে পারবো খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আরও আসতেছে। এই যে আর একটা আসতেছে। তারপরে এই যে শসা লাগাইছি আমরা, একটা শসা আমরা বীজের জন্য রাখছি, আর নেক্সট টাইম পরবর্তী আমরা বাজার থেকে এটা যেন না কিনে লাগে। আর একটা ইনশাল্লাহ বড় হয়েছে, এটা আজকে কেটে ফেলবো। যে ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের এখনও জমিন প্রস্তুত করা শেষ হয় নাই। জমিন প্রস্তুত করা শেষ হলে আমরা কি লাগাবো আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট দিব, কি লাগাইলে কিভাবে করলে ভালো হয়। সবাই ভালো, আল্লাহ ভালো রাখুক সবাইকে। ভিডিওগুলো দেখবেন, লাইক এবং কি শেয়ার কমেন্ট করবেন, কারণ আপনারা অনেকে আছে কৃষিকাজ সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আমাদেরকে কিছু পরামর্শ দিবেন যেন আমাদের এই খালি জায়গাগুলোতে আমরা অনেক কিছু কৃষি করতে পারি।